বগুড়া সারিয়াকান্দি সোনাতলা এলাকার আর্থ সামাজিক উন্নয়নে সাংবাদিক ও সংবাদপত্রের দায়িত্ব শীর্ষক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 2 মার্চ রোজ সোমবার বিকেলে বগুড়া সারিয়াকান্দিতে মডেল প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। মডেল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শাহাদুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক জাফরুল সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত জগরুল আহসান। প্রধান অতিথির বক্তব্যে সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত জগরুল আহসান তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটা ফান্ড কিন্তু আছে, ইউটিউব চ্যানেলের জন্য একটা কথা আছে, কুকুর যদি মানুষকে কামড়ায় সেটা সেটা খবর না, তাই না? মানুষ যদি কুকুরকে কামড়ায় সেটা হচ্ছে খবর। তো অনেক চ্যানেল আছে সংবাদটাকে ওইভাবে উপস্থাপন করে বা একটা পার্সপেক্টিভ দিয়ে উপস্থাপন করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ইউটিউব জার্নালিজম হলে যেটা হয়, ক্ষমতাশীলদের পক্ষে যখন খবরটা প্রকাশ করা হবে সমাজের দর্পণ হিসেবে তখন কাজ করবে না, সমাজ তখন অবক্ষয়ের দিকে যাবে। এবং আমি একটা টক শোতে বলেছিলাম, সাংবাদিকের সামনে বলেছি, আমি আপনাকে ভয়টা কম পাই, ঠিক আছে, যে এই দেশে শেখ হাসিনাকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সাংবাদিকদেরও অনেক মানুষ আছে, আপনাদের সামনে বললাম। আবার বাস্তবতাও আছে, ওই যে আমার ভাই যেটা বললেন কে যেন, সরি হারুন ভাই, তো উনি যে বাস্তবতার কথা বললেন সেগুলো আছে। তো আমরা অনেকেই বলতে পারি সাংবাদিকেরা লিখলো না কেন, সাংবাদিকেরা বললো না কেন, সাংবাদিকের এটা উচিত ছিল, যেটা বললে আমি একটু গল্প বলতে পারি আর কি। হ্যাঁ, যে রকেটের বিমান আকাশের পাশাপাশি যাচ্ছে, তো বিমান রকেটকে বলতেছে এই তুই আর আমি তো একই জায়গায় ঘুরি, দেখতে একই রকম, আমার দুটো পাখা আছে, তো আমি এত হিলে তুলে যাই, তুই এত দৌড়াস, রকেট উল্টা করে আমার মতো পিছনে আগুন দিলে তুই ওদিকে ওদিকে এমনি দৌড়াস। তো ওর বাস্তবতাটা ওনার পিছনে যে আগুন লেগেছে, সরি একটু অন ল্যাঙ্গুয়েজ বললাম, তারপরে বলেছি সেটা সবাই অনুধাবন করবে না। ওনার ইনকামটা কি হবে, ওনার সংসারটা কিভাবে চলবে, ওনার ছেলেটা কোন জায়গায় পড়বে, ভালো স্কুলে পড়বে কিনা, এই বাস্তবতাগুলো কিন্তু সব মানুষেরই আছে। এগুলো রাষ্ট্র নিশ্চিত করে, রাষ্ট্রের নিশ্চিত করার অধিকার ছিল, রাষ্ট্র ইচ্ছা করে এটা করে না। শিক্ষকদেরকে করে না কারণ নাকি শিক্ষা দিবে, শিক্ষকদেরকে করে না কারণ শিক্ষক তার পেছনে ঘুরবে, সাংবাদিকদেরকে গরিব রাখা হয় কেন রাখা হয়, যাতে তারা তার পেছনে ঘুরে তার বিরুদ্ধে কথা বলতে না পারে, তার বিরুদ্ধে কথা বললে যদি সে কোনো কেস করে তারা যেন সেটা লোক হতে না পারে। এটাই হচ্ছে বাস্তবতা। আমার ভাই দায়িত্ব নিয়েছেন, প্রশিক্ষণ হবে, এবং আমিও যেটা বলবো যে সাংবাদিকদের জন্য লিগ্যাল সাপোর্টের ব্যাপারে উনি সহায়তা করবেন, এবং যে সমস্ত কারো যদি কোনোভাবে এরকম খবর বা সত্য প্রকাশ করতে যে সে যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার যে ফিনান্সিয়াল সাপোর্ট থাকে সেটা আমাকে অর্গানাইজেশন দেবে, ঠিক আছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ সদরুল আনাম রঞ্জু। তিনি তার বক্তব্যে বলেন, কনসেপ্টটা হলো যে সাংবাদিকদের আত্মসমর্পণ করতে হবে। আমি জানি এখানে উপজেলা লেভেলে হইলেও তারা যে বেতন পায় না, জেলা পর্যায়ে জেলা প্রতিনিধি শুধু একজনই পায়, তার সাংবাদিক চলবে কি করে? সুতরাং জগলুলের যে প্রোগ্রামটা আছে, আমি কিন্তু রাজনীতি করি না, মানে বিএনপি করবো না, আমি কোনো দল করি না। আমি জগলুল আমার ছোট ভাই, ও মেধাবী এডেড কলেজের ছাত্র ছিল, ও স্কলার ছাত্র ছিল। সুতরাং জগলুল যেভাবে মানে ও আমি চাই তাহলে এলাকায় উন্নতি হবে। আমি সত্যি কথা থেকে আমার মনে থাকে কথা বলছি, আমি 75 আমি চলছে, কিন্তু আমার কিন্তু চাওয়ার কিছু জগলুলকে যেভাবে কাজগুলো করছে জগলুলের হ্যান্ডস, জগলুলের কর্মী দরকার। এই কর্মী সৃষ্টি হওয়ার জন্য আমার মনে হয় যে ওই কথা বললো যে হবে সাংবাদিকদের উপরে যে কনসেপ্ট মানে জার্নালিজমে যে কনসেপ্টটা করছে, তো সুতরাং আমার বিশ্বাস যে সাংবাদিকরা মানে আগামী দিকে ভালো কাজ করছে, এবং কংগ্রেস ফাউন্ডেশন জলপুর আনসার, এবং আমি কথা দিলাম আমি জগলুলের সাথে কংগ্রেস ফাউন্ডেশন পক্ষ থেকে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা হলে আমি লিগেল সাপোর্ট কথা
অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তপুল, সহসভাপতি মতিউর রহমান মতি, বগুড়া জেলা যুব শক্তির সভাপতি মহিদ উল নবী মিশু, যুগ্ম সদস্য সচিব সাজ্জাতুল মনোয়ার সজীব, উপজেলা সাইবার দলের সভাপতি আবুল কালাম আজাদ রুনু, মডেল প্রেস ক্লাবের সহসভাপতি ইমরান হোসেন রুবেল, সহসভাপতি মাইনুল হাসান মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ আরও অনেকেই। মতবিনিময় সভা শেষে সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল আহসান তিনি সাংবাদিকদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য ব্যক্তিগত নগদ 1 লক্ষ টাকার চেক প্রদান করেন। মাইনুল হাসান মজনু, পলি নিউজ টিভি, সারিয়াকান্দি, বগুড়া।